চকচক করলেই শোনা হয় না, এই রকম কথা কিন্তু আমরা সবসময় শুনে এসেছি। কিন্তু বাজারে লঞ্চ হওয়া Realme C53 এই স্মার্টফোনটাও তো চকচক করছে, তার মানে কি এটাও সোনা নয়? তাই আজকের ভিডিওতে আমরা এই Realme C53 স্মার্টফোনটাকে ঘেটে ঘুটে দেখব এটি আসলে কি সোনা নাকি হচ্ছে অন্য কোনো বস্তু। আর আমি আছি RM আপনাদের সাথে, আর আপনারা দেখছেন SRT 360। শুরুতেই আমরা যদি Realme C53 স্মার্টফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দেখবেন এই ফোনটা কিন্তু সম্পূর্ণ একটি প্লাস্টিক বিল্ডের ফোন। আর এই ফোনটা কিন্তু দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে চ্যাম্পিয়ন গোল্ড আর একটা হচ্ছে মাইটি ব্ল্যাক। আমার কাছে এই ফোনটার মাইটি ব্ল্যাক কালারটা বেশি ভালো লেগেছে। আপনাদের কোন কোন কালারটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটার থিকনেস থাকছে 7.5 মিলিমিটার এবং ওয়েট থাকছে 182 গ্রাম, যার ফলে আপনার এই ফোনটাকে এক হাতে যখন ইউজ করবেন তেমন কোনো প্রবলেম হবে না। আর এই ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম একটা ফোন, আদারওয়াইজ অন্য কোনো ব্র্যান্ডের তুলনায়। যেমন 8 মিলিমিটার তো অবশ্যই থাকে বা তার কাছাকাছি থাকে, কিন্তু এটা কিন্তু 7.5 মিলিমিটার। সো আপনি যখন এই ফোনটাকে এক হাতে নেবেন, আপনার হাতে কিন্তু একটা প্রিমিয়াম ফিল দিবে এই স্মার্টফোনটা। ওভারঅল আমার কাছে মনে হয়েছে এই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। আসলে বর্তমান সময়তে যেসব স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে, আসলে সবগুলো স্মার্টফোনের লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। তারা কিন্তু ডিজাইন কনসেপ্টে অনেকটাই খেয়াল করছে বর্তমান সময়। তারপর চলুন দেখে নেওয়া যাক এর ডিসপ্লে সেকশনে কি ব্যবহার করেছে Realme। এই 17,000 টাকা বাজেট রেঞ্জে Realme কিন্তু এবার এতে 6.74 ইঞ্চির একটি 90 হার্টজের ডিসপ্লে ব্যবহার করেছে, যেটি কিনা ফুল HD+ এবং IPS প্যানেল। আমার কাছে মনে হয়েছে এই বাজেট রেঞ্জে কিন্তু এই ডিসপ্লেটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না। অন্যথায় সিম্ফনির মতো একটা ব্র্যান্ড সেখানে 120 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল দিয়েছে, যেখানে Realme দিয়েছে একটা IPS প্যানেল। আপনারা জানেন IPS প্যানেলে কিন্তু তেমন ভালো কালার কন্ট্রাস্ট পাওয়া যায় না অ্যামোলেডের তুলনায়। আর এই ফোনটাতে থাকছে 560 নিট ব্রাইটনেস এবং PPI ডেন্সিটি থাকছে 393, যার ফলে এই ফোনটাকে যখন আপনি আউটডোরে ইউজ করবেন তখন দেখবেন অনেকটাই ব্রাইটনেসের ঘাটতি পাবেন। আমি যদি পার্সোনাল ওপিনিয়ন দেই, এই ডিসপ্লেটাকে আমার মোটেও পছন্দ না। অনেকের পছন্দ হতে পারে বা অনেকের ডিজাইন দেখে এই ফোনটাকে পছন্দ হতে পারে। ওভারঅল যাদের কাছে এই ডিসপ্লে সেকশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। তাছাড়া এর কালার রিপ্রোডাকশনটা ইনডোরে মোটামুটি ভালো পাবেন। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে যদি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে দিত তাহলে ভালো হতো। তারপর কথা বলা যাক এর ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, তার সাথে থাকছে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এই 50 মেগাপিক্সেল দিয়ে যখন আপনি ডে লাইট কন্ডিশনে আপনি ছবি তুলবেন বা ভিডিওগ্রাফি করবেন, দেখবেন তেমন একটা ভালো পারফরমেন্স পাবেন না, মোটামুটি একটা অ্যাভারেজ লেভেল পারফরমেন্স পাবেন। যেমন কালার কন্ট্রাস্টে অনেক ঘাটতি পাবেন। মোটামুটি বলা যাচ্ছে যে এখানে আপনারা একটা কাজ চালিয়ে নেওয়ার মতো পারফরমেন্স পাবেন। আর এই প্রাইমারি সেন্সর থেকে আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বলা যায় যে ডে টু ডে লাইফে আপনার নর্মাল কাজগুলো এই ফোনটি থেকে করে নিতে পারবেন। আর ফ্রন্টের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, যারও পারফরমেন্স কিন্তু তেমন ভালো না। মানে এক কথায় বলা যাচ্ছে যে এই ফোনটাকে তারা মনে হয় ক্যামেরা সেকশনে তেমনভাবে ফোকাস করে নাই। তারপর কথা বলা যাক এই ফোনটির চিপসেট নিয়ে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে Unisoc Tiger T612 চিপসেট, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। আর জিপিইউ হিসেবে থাকছে Mali-G52 GPU। আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে এই চিপসেটটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না। আমি যদি এই ফোনটা কিনতে যাই তাহলে এই চিপসেট দেখে আমি প্রথম অবস্থায় কিন্তু এই ফোনটাকে রিজেক্ট করব। কারণ এই প্রাইস পয়েন্টে অন্য জায়গায় হচ্ছে যেগুলো কিনা Helio G99 চিপসেট বা মিডিয়াটেক ডাইমেনসিটি 8025 বা হচ্ছে সেই সিরিজের চিপসেটগুলো ব্যবহার করছে, সেক্ষেত্রে Realme এখানে ব্যবহার করছে একটা এন্ট্রি লেভেলের চিপসেট। মানে এই চিপসেটটা দিয়ে আপনি যখন মাল্টিটাস্কিং করবেন তখন মোটামুটি ঠিকঠাকভাবে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। যখন গেমিংয়ে আপনি প্রবেশ করবেন তখনই মনে হবে এখানে অনেক বাধাগ্রস্তর দিকে আপনি চলে গিয়েছেন, কারণ মোটেও এই চিপসেটটি থেকে গেমিং পারফরমেন্স ভালো পাবেন না। তবুও আমরা এই ফোনটাকে গেমিং টেস্ট করার জন্য এতে আমরা ফ্রি ফায়ার, পাবজি, অ্যাসফল্ট 9-এর মতো গেম খেলেছি। সেখানে হিটিং ইস্যু, বটম ল্যাগ বা হচ্ছে ফ্রেম ড্রপের মতো ইস্যু অনেক দেখেছি। মানে এক কথায় আমি এই ফোনটাকে অ্যাপ্রোপ্রিয়েট করব না এই প্রাইস পয়েন্টে। যদিও কেউ যদি এই ফোনটাকে নেয় তাহলে সে নিবে অবশ্যই এর লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে, আদারওয়াইজ বাকি সবগুলো কিন্তু তেমন ভালো না।
এখন কথা বলা যাক এই ফোনটার আউট অফ দ্য বক্স। এতে ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 আর ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ইউআই-টি। এই দুইটার কম্বিনেশনে কিন্তু ভালো একটা স্মুথ পারফরমেন্স পাবেন, কারণ অ্যান্ড্রয়েড 13-এর কেমন পারফরমেন্স আপনারা হয়তো বা অনেকেই জানেন, কারণ এটি একটি রিফ্রেশ ইউআই যেটি কিনা অ্যান্ড্রয়েড 12-এর আপডেট। আর রিয়েলমির ইউআইটা মোটামুটি ভালোই বলা যায়। তাছাড়া এই ফোনটা কিন্তু একটা ভেরিয়েন্টে পাবেন, এর বেস ভেরিয়েন্ট হচ্ছে 6GB 128GB। ওভারঅল কম্বিনেশনে কিন্তু একটা ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটা থেকে মাল্টিটাস্কিংয়ে। তাছাড়া এই ফোনটাতে গেমিং বা মাল্টিটাস্কিংয়ে হেভি যদি ইউজার হয় তারা ভালো পারফরমেন্স পাবেন না। তাছাড়া এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ওভারঅল এখন যদি বলি এই 17,000 টাকা বাজেট রেঞ্জে এই ফোনটা কতটুকু নেওয়া যৌক্তিক হবে, আসলে আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জে এই ফোনটাকে নেওয়া মোটেও ঠিক হবে না, কারণ এর ডিসপ্লে, ক্যামেরা সেকশন, পারফরমেন্স সেকশন সবই কিন্তু মোটামুটি তেমন ভালো না। সো এই প্রাইস পয়েন্টে কিন্তু বাজারে যেমন আপনার সিম্ফনি, হেলিও এইটি স্মার্টফোনটি রয়েছে সেটা কিন্তু ভালো একটা ডিল হতে পারে, তবুও এই প্রাইস থেকে অনেকটাই কিন্তু কম, 1000 টাকা কম পাবেন এই ফোনটা থেকে। সো আপনারা যারা ডিজাইন পছন্দ করেন তারা এই ফোনটা নিতে পারেন, আর যারা পারফরমেন্স সহ সকল কিছু ভালো চাচ্ছেন তারা কিন্তু আপনার সিম্ফনির দিকে ঝুঁকতে পারেন। সো আরও আছে যেমন রেডমিরও কিছু ব্র্যান্ডের ফোন আছে, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন, আর রিয়েলমিরও হচ্ছে আরও কিছু ফোন আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সো এক কথায় বলা যাচ্ছে রিয়েলমি C53 এই স্মার্টফোনটা মোটেও ভালো একটা ডিল না আমাদের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।